আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জেসওয়াল বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলেন এবং বাংলাদেশের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেটা বক্তব্য মিডিয়াতে প্রকাশ হওয়ার পরেই বাংলাদেশে এবং ভারতে তোলপাড় সৃষ্টি হয় এবং তার কিছু সময় পরে ভারতের মধ্যে সর্বদলীয় বৈঠক হয়। সর্বদলীয় বৈঠকের মধ্যে মূল ইস্যু ছিল বাংলাদেশে শেখ হাসিনাকে কিভাবে প্রত্যাবর্তন করা যায় এবং শেখ হাসিনা ভারতে কতদিন থাকবে এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে কিভাবে আবার পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনা যায়। এইদিকে রণদীপ জেসওয়ালের বক্তব্য বাংলাদেশের বিষয় নিয়ে, আর অন্যদিকে সর্বভারতীয় রাজনৈতিক দলের বৈঠক শেখ হাসিনাকে নিয়ে। আপনারা হয়তো বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য দেখে মনে হতেই পারে যে আওয়ামী লীগ ফিরতে 20 বছর 30 বছর লেগে যাবে, আওয়ামী লীগের রাজনীতি শেষ। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগ যে কোনো সময় যে কোনো দিন ফিরে আসতে পারে এবং শেখ হাসিনা যে কোনো দিন যে কোনো সময় ফিরে আসতে পারে। কোনো সময় ফিক্সড করে বলা যাবে না। ইন্ডিয়ার সর্বদলীয়ভাবে চেষ্টা করছে শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য। সেটা কি ইউনূসের হাতে না, বা পরবর্তীতে পাতা নির্বাচনের পরে যে সরকার আসবে তার হাতে তুলে দেবে না, বরং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের আবার পুনর্জাগরণ ঘটাবে এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঘটাবে রাজকীয়ভাবে। সেদিকে ফোকাস দিচ্ছে ভারত। সেই কারণে দফায় দফায় তারা বৈঠক করছে কিছুদিন পর পর সর্বদলীয় রাজনৈতিক দল। সকল রাজনৈতিক দলের একটাই সে হচ্ছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিকে আবার চাঙ্গা করতে হবে এবং শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পাঠাতে হবে। এটাই হচ্ছে ভারতের সকল রাজনৈতিক দলের মেইন এজেন্ডা। তারা নিজেরা নিজেদের সমালোচনা করে, নিজেদের রাজনৈতিক ক্ষেত্রে গ্রুপিং করে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে সবাই এক ও অভিন্ন ভারতের সকল রাজনৈতিক দল। কিছুদিন আগে শেখ হাসিনার সাথে কংগ্রেসের শীর্ষ নেতা এই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী দেখা করেছে। সেটাও আপনারা আমার হয়তো ভিডিও করেছে, সেখানে দেখতে পেয়েছেন। গতকালকে আবার সর্বভারতীয় সকল রাজনৈতিক দল বৈঠক করেছে শেখ হাসিনার ব্যাপারে। এগুলো কিন্তু ছোটখাটো ব্যাপার আপনাদের মনে হতে পারে, কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। এখন তার মানে এই না যে শেখ হাসিনার ব্যাপার নিয়ে বৈঠক বসেছে, কালকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে, কালকে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, তা না। আপনারা মনে করে ভিডিও করছে, তার মানে এই 10-15 দিন বা 1-2 দিনের ভিতর যে কোনো কিছু ঘটে যাবে, আওয়ামী লীগ রাজনীতিতে আবার আগের মতো চাঙ্গ হয়ে যাবে, আবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর শেখ হাসিনা ফিরে আসবে, এরকম মনে করেন। সে কারণে হতাশাগ্রস্ত। এরকম মনে করার কিছুই নেই। চেষ্টা চলমান আছে, অনেক আগে থেকে চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর জন্য। ভারতে যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন বাংলাদেশ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে দিয়ে যাচ্ছে। হয়তোবা এখনো সম্পূর্ণরূপে সাকসেস হয়নি, তার মানে এই না যে আগামীতে সাকসেস হবে না। 100% সাকসেস হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে রাজকীয় প্রত্যাবর্তন হবে। সেটা ভারতের সমর্থনে হবে এবং বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের কর্মীদের পাশে থাকবে। তারেক জিয়া বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, যে দেখেছেন না কত মানুষ হয়েছে। তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে যদি 10 লাখ মানুষ হয়, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে কোটির উপর মানুষ হবে। ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে রেকর্ড হবে। এটা আপনারা লিখে রাখেন। আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখে এবং সহি সালামত রাখে, উনি যদি বাংলাদেশে ফিরে আসে, ওই লক্ষ্যে ভারত 5 আগস্টের পরবর্তী সময় থেকে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদেরকে সংগঠিত করার চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগের কিছু বাঞ্চুত মার্কা নেতা শীর্ষ পর্যায়ে তারা শেখ হাসিনার সাথে 5 আগস্টের আগেও বিট্রয় করেছে, এখনো বিট্রয় করে যাচ্ছে। তারা আওয়ামী লীগ নিয়ে কোনো সিরিয়াস না। তারা টাকা কামায় বিদেশে পালিয়ে আছে, এখনো পালিয়ে থেকে আরামায়াসে জীবনযাপন করছে। কোনোভাবে আওয়ামী লীগকে সংগঠিত করার কাজে কিছুই করছে না, বরং তারা চুপচাপ হয়ে আছে। তাই শেখ হাসিনাকে এই বৃদ্ধ বয়সও একা সবকিছু হ্যান্ডেলিং করতে হচ্ছে। তাই আপনারা হতাশ হয়েন না। উনি 80 বছর বয়স, ওনার কথা শুনে বুঝেন না উনি এখন হতাশাগ্রস্ত না। উনি ফিরে আসার কথা বলছে, উনি বাংলাদেশে আওয়ামী লীগের আবার গণজাগরণ ঘটানোর কথা বলছে। আর আপনারা এই বয়সে এত হতাশাগ্রস্ত হয়ে যান, আওয়ামী লীগ আর ফিরবে না, তারেক জিয়া তো দেশে চলে আসছে, তারেক জিয়া ক্ষমতায় বসলে আওয়ামী লীগকে স্টিমুলার চালিয়ে আরো ধ্বংস করে দিবে। আরে ভাই, আওয়ামী লীগ দাপটের সহিত বাংলাদেশে 16 বছর ক্ষমতায় ছিল, বিএনপি 19 বছর ক্ষমতার বাইরে। এত কিছু হওয়ার পরেও বিএনপি কি ধ্বংস হয়ে গিয়েছে? তারেক জিয়া তো 19 বছর লন্ডনে ছিল, কই বিএনপি তো ধ্বংস হয়নি, বরং বিএনপি এত কোণঠাসা থাকার পরেও 19 বছর পরে কেন ক্ষমতায় আসে নাই, অনেক বেশি শক্তি সঞ্চয় করে ফিরে এসেছে। এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশে কোনো অপশন নাম রাজনৈতিক দলের, দুটাই মতাদর্শ হচ্ছে সবচেয়ে বড় মতাদর্শ,
বিএনপির রাজনৈতিক মতাদর্শ, আওয়ামী লীগের রাজনীতির মতাদর্শ। বাংলাদেশে যতই কোণঠাসা করা হোক, যতই বলা হোক ফ্যাসিস্টরা বিদায় হলে আর ফিরে আসে না, আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে, এগুলো জাস্ট রাজনীতিক কারণে বলা। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাস্তবতা আমাদের মেনেই বাংলাদেশে রাজনীতি করতে হবে। কারণ আওয়ামী লীগকে যদি 10 বছরও কোণঠাসা করে রাখা হয়, 15 বছরও কোণঠাসা করে রাখা হয়, আওয়ামী লীগ 10 গুণ শক্তি নিয়ে আবার ফিরে আসবে, যেভাবে বিএনপি ফিরে এসেছে, জামাত ফিরে এসেছে। কারণ আওয়ামী লীগ তো বাংলাদেশের সবচেয়ে বড় দল। হয়তোবা সময় খারাপ, সে কারণে কোণঠাসা, তার মানে যে রাজকীয়ভাবে শক্তিশালী রূপে ফিরে আসতে পারবে না তাই না। কিছু সময়ের জন্য একটু আহত বাঘের মতো এক পা পিছে নিয়েছে, তার মানে এই না যে আক্রমণ করতে পারবে না বা ফিরে আসতে পারবে না। মাথায় রাখবেন, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন অত ভয়ঙ্কর মনে হয়নি, কারণ আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং ছিল, আওয়ামী লীগের মধ্যে মতভেদ ছিল, অনেক সমস্যা ছিল সাংগঠনিক ভাবে। কিন্তু এখন আওয়ামী লীগ আহত হয়েছে, তার আহত বাঘ এখন গ্রুপিং কমে আসছে, এবং গ্রুপিং যেখানে আছে সেখানে ঠিক করার চেষ্টা করছে। এখন আওয়ামী লীগ এক পা পিছিয়ে নিয়েছে, তার মানে এনা যে পালিয়ে যাবে। আওয়ামী লীগ আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। আর ভালো মতেই জানেন আহত বাঘ সবসময় ভয়ঙ্কর হয়, আর সেভাবেই আওয়ামী লীগ জনগণের দল হয়ে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে। তার মানে এই না যে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাবে আওয়ামী লীগ ফিরে আসছে। ভয়ঙ্কর মানে এই না, ভয়ঙ্কর মানে জনগণকে সাথে নিয়ে 10 গুণ শক্তি নিয়ে ফিরে আসার কথা বলেছি। এটাই ঘটবে আগামীতে। তরুণ সমাজ যারা আছেন তারা সকলেই তখন আওয়ামী লীগের পাশে থাকবে, কারণ তরুণ সমাজ এই 16 মাসে বুঝে গিয়েছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গতি নেই। এই গতকালকে তো দেখেছেন জেমসের কনসার্টে আক্রমণ করা হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা মগবাজারের যে গল্লি ফ্লাইওভারের নিচে আড্ডা দেয়, সে জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে 2-3 দিন আগে, একজন মারা গিয়েছে, 2জন আইসিইউতে ছিল। তার মানে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো মিডিয়া, কোনো সংস্কৃতি, কোনো সংবাদকর্মী কেউ নিরাপদ না, মেয়েরা নিরাপদ না। মাদ্রাসার মধ্যে এই কোন জায়গার মধ্যে দেখতে পেলাম আমরা কয়েকদিন পর পর শুধু বলাৎকার হয় বাচ্চা ছেলেরা। আবার বিভিন্ন জায়গায় বোমা তৈরি সরঞ্জাম সহ মাদ্রাসার ভিতর পাওয়া যাচ্ছে। বোমা তৈরি করতে গিয়ে ব্লাস্ট হয়ে গিয়েছে একটা রুম। বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যম আমরা এগুলো দেখতে পাই। এখন ডক্টর ইউনূস বহির্বিশ্বকে দেখানোর জন্য বাধ্য হয়ে বিভিন্ন জঙ্গিদেরকে গ্রেপ্তার করছে। উনি নিজেই জামিনে বাইর করে দিয়েছে। এখন যখন 16 মাসে বাংলাদেশের অবস্থা তেরপাল বানিয়ে ফেলেছে, তিনি এখন বাধ্য হয়ে আবার তাদের গ্রেপ্তার করছে। আরে ভাই, সকল কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর লোক দেখানো গ্রেপ্তার করে কোনো লাভ নাই। গ্রেপ্তার করার পরও থামছে না এই জঙ্গিদের আস্ফালন। তারা বিভিন্ন গান বাজনা যেখানে হয় সেখানে আক্রমণ করে, মৃত লাশকে তুলে নিয়ে জ্বালিয়ে দেয়। নুরা পাগলার লাশকে জ্বালিয়ে দিয়েছে। আমি ধরে নিলাম সে ভণ্ড, সে কাফের, সে খারাপ, কিন্তু আল্লাহ কি তাকে দায়িত্ব দিয়েছে একজন মৃত মানুষকে লাশ নিয়ে কবর থেকে তুলে নিয়ে জ্বালিয়ে দেওয়ার? এটাও তো বাংলাদেশে ঘটেছে। আওয়ামী লীগের অনেক নেতার ঘরবাড়ি জ্বালিয়ে পুরো ছাই করে দেওয়া হয়েছে। অনেক নেতার কবরও দেখলাম ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। এটাও তো বাংলাদেশে ঘটেছে 5 আগস্ট পর, দেখেছি তো। তাই এত সাধু হয়েও লাভ নাই। আওয়ামী লীগ ফেসিস্ট ছিল, আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে, আওয়ামী লীগের ফিরবেন, এগুলো বলেও লাভ নাই। সর্বদলীয় বৈঠকটা খুব গুরুত্ব বহন করে ভারতের মধ্যে। আগে কিছুদিন আগে হয়েছে, এখন আবার নতুন করে হচ্ছে নির্বাচনের বিষয় নিয়ে এবং আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশে। তাই আপনারা হতাশাগ্রস্ত যারা আছেন, এটা একটা সুখবর। এটা নিয়ে অতিরিক্ত উজ্জীবিত হওয়ারও কিছু নেই এবং হতাশাগ্রস্ত থাকারও কিছু নেই। জাস্ট এটা একটি গুরুত্বপূর্ণ খবর, সে কারণে আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। আর এই নিয়ে আরো কিছু বিস্তারিত আলোচনাও করেছি। আশা করছি আপনারা সকল বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আপনারাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।